दुनिया में दुनिया के तलबगार नहीं हो, दुनिया में दुनिया के तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तू है शाहजहां का दिल तू बहुत है, मकबूल तू है शाहजहां का दिल तू बहुत है, ऐना के मानंदे तू नहीं दिल तू बहुत है, ऐना के मानंदे तू नहीं दिल तू बहुत है। আলহামদুলিল্লাহ, যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন আপনাদেরকে মেহেরবানি করে প্যান্ডেলে বসবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সকলে আসেন, প্যান্ডেলে বসেন, পবিত্র কোরআনে কারীম থেকে আপনারা আলোচনা শোনেন। ওরে কান মটকে এলাকার মুসলমান, একটু ভালো করে শোনেন, গভীর মনোযোগ। আসর থেকে মাগরিব পর্যন্ত কোরআনের ফজিলত সম্পর্কে আপনাদের সামনে অনেক জোরালো ভাবে কথা বলেছি রে ভাই, কিন্তু অনেক ভাইয়েরা বসে থেকে কোরআনের কথা শুনলো, অনেকে দাঁড়ায় থেকে শুনছেন, কিন্তু কোরআনের মর্যাদা এখন তোমাদের কাছে শেষ হয় নাই। ও আমার ভাইরা, কত নীলা খেলার রম্য খেলায় মেতে থাকবি রে যুবক, ফেসবুকের মধ্যে কত সময় কাটাও তুমি সারা রাত ধরে, একবারও তোমার আল্লাহর কথা মনে হয় না, তাহাজ্জুদের নামাজের কথা মনে হয় না, শুধু তোমরা ফেসবুকে অন্য রকমের একটা গালিগালাজ, কোরআনের আওয়াজ দিয়ে যারা কথা কয়, এদের ব্যাপারে তোমাদের অনেক রকমের রিপোর্ট। একটু ভালো করে শুনে না ও কান মুটকে এলাকার মুসলমান, পবিত্র কোরআনে কারীমের কথা শুনলে কোনো লস নাই রে ভাই। পবিত্র কোরআনের কথা শুনলে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। কেমন খুশি? এমন খুশি হয়ে যায়, যদি তুমি কোরআন মানতে পারলে তোমার পরিবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুখ আর শান্তিতে ভরে দিবে। ভালো করে বোঝার চেষ্টা কর না ভাই। যেমন গাছ তেমন ফল, গাছের মাদার যদি ভালো হয়, মা যদি ভালো হয়, তাহলে ফল ভালো হবে। যদি তোমার পুকুর ভালো হয়, মাছ ভালো হবে। এইরকম ভাবে যত রকমের ভালো মাদার আছে, সব মাদার থেকে আমরা সব কিছু খুঁজে পাবো। ওরে যুবক ছেলে, একটু ভালো করে শোনেন, কোরআনকে কেন মানবেন না রে ভাই? এই কোরআনকে মানার কারণে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় পীর, কোরআনের ফজিলত, কোরআন কত দামি রে ভাই। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একদিন মায়ের কাছে এসে বলছে, আম্মা জান, ভারতের জমিনের মধ্যে ৯৬ থেকে ৭৬ লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। মা ডাক দিয়ে বলে, ও মুঈনুদ্দিন, এই আনন্দ তোমার না। খাজা মুঈনুদ্দিন ডাক দিয়ে বলে, কেমনে মা?
আমি মা তাহাজ্জুদের নামাজ একটা দিনও বাদ দিইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। ও পর্দার মা, একটু ভালো করে শুনেন। আপনার গর্ব যদি ভালো হয়, কোরআন গর্ব যদি হয়, তাহলে তোমার গর্ভ থেকে কোরআন সন্তানের জমিনের মধ্যে আসবে। আর যদি কোরআন যদি না হয়, তাহলে শত চেষ্টা করলেও কোরআন সন্তানের দুনিয়ার মধ্যে আনা সম্ভব হবে না। খাজা মঈনুদ্দিন ডাক দিয়ে বলে মা, খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলে বাবা, খাজা মঈনুদ্দিন, এই সফলতা তোমার নয়, এই সফলতা আমার। খাজা মঈনুদ্দিন বলে মা কেমনে? মা ডাক দিয়ে বলে খাজা মঈনুদ্দিন রে, তুমি যখন আমার গর্ভের ভিতরে ছিলারে সন্তান, আমি একটা দিনের জন্য তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই। শুধু কি তাই রে সন্তান? ওরে খাজা মঈনুদ্দিন, তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে এসেছো রে খাজা মঈনুদ্দিন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি মা বিনা ওযুতে তোর মুখের ভিতরে আমার স্তন দুধ তোর মুখের ভিতরে আমি দিই নাই। সুবহানাল্লাহ বলে। কেমন মারে ভাই? আল্লাহর কোরআনের বরকত, অনেক বরকত, অনেক বরকত। খাজা মঈনুদ্দিন ডাক দিয়ে বলে মা, ওরে খাজা মঈনুদ্দিন, তুমি যখন আমার গর্ভের ভিতরে ছিলারে সন্তান, আমি একটা দিনও কোরআন থেকে কখনোই মুখটা ফিরাইনি। সারা রাত্রি ধরে তাহাজ্জুদ আর কোরআন পড়ে পড়ে আমি তোর গর্ভের ভিতরে খাজা মঈনুদ্দিন তোমারে শোনাতাম। সুবহানাল্লাহ বলেন। ওরে কানমটকা এলাকার মুসলমান যুবক সন্তান, তোমার মতন যুবক আমিও রে ভাই, তুমিও যুবক সন্তান, আমিও যুবক সন্তান। ভালো করে একটু খেয়াল করে দেখেন, হযরত উলামায়ে কেরামদের মাথার ভিতরে টুপি। আপনারা মনে করতেছেন মাথায় টুপি দিলে মাথা গরম হয়ে যায়। না না, মাথা গরম হয় না। তুমি বুঝতা, কিন্তু আমিও বুঝতাম এটা, কিন্তু তুমি উল্টাটা বুঝতা। তুমি কোরআনটাকে মাথায় দিতে চাও না। কিসের জন্য দিতে চাও না? কেন দিতে চাও না? একটু জবাব চাই। ভালো করে বোঝার একটু চেষ্টা করলে মুমিন, বাচ্চাদের সময় থেকে কত সুন্দর একটা আয়োজন। ইচ্ছা করলে হারমোনিয়াম, তবলার, গিটার বাজিয়ে বাজিয়ে তোমাদেরকে শয়তানের পথে নিয়ে যেতে পারত, কিন্তু তা করলেন না। ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ হোসেন হাবিব ভাই খুব সুন্দর একটা আয়োজন করেছে। এই জন্য আল্লাহর দরবারে আপনাদের কাছ থেকে দোয়া চাই। দোয়া করতে রাজি আছেন তো? রাজি আছেন? আমি কোরআনের ফজিলত সম্পর্কে আপনাদের কি বলছিলাম রে ভাই, ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে বিদায় করবার জন্য আমি কথা বললাম, ওরে মুমিন আল্লাহর গোলাম, এখনই যদি প্রশ্ন করি একটু ভালো করে শুনে নাও। পবিত্র কোরআনে কারীম শেষ করে দেব। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে মঞ্জুর করো। সকলে বলেন আমিন। আপনাদেরকে শোনাতাম, সময়ের অভাব, আরো শিল্পী গোষ্ঠী আছে আপনাদেরকে ইসলামিক সঙ্গীত শোনাবেন। আমরা
আজে বাজে গান না শুনে অবশ্যই ইসলামিক সঙ্গীতগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। আপনারা রাগ করতেছেন? যদি ওয়াজ শুনতে চান আপনারা মাহফিলের আয়োজন করেন, প্রথম বক্তা বানাবেন আমার, ইনশাআল্লাহ আপনাদের খুব সুন্দর ভাবে শোনাবো। আমি একটু আলোচনা করতে চাইছিলাম জাহান্নাম নিয়ে, জাহান্নামের নাম এবং পরিচয় দিয়ে একটু শেষ করতে চাইছিলাম। যাই হোক, যেহেতু কমিটি আমাকে বলছে সেক্ষেত্রে অবশ্যই আদবকে রক্ষা করতে হবে। এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। ডোন্ট মাইন্ড এন্ড ডোন্ট ওয়ারি। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আপনারা সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন। মা জিজ্ঞেসরাই এই কেন্দ্রটির জন্য আল্লাহ পাক সৎভাবে সুন্দরভাবে এই জমিনের মধ্যে হক হালাল ভাবে বরকত দিয়ে তার প্রতিষ্ঠানটাকে যেন ভরিয়ে দেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হযরতকে অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ হায়াতাল্লাহ। এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করলেন অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আজকের আমাদের বিশেষ আকর্ষণ সোনারগাঁ থেকে আকর্ষণ বরন্দ শিল্পী গোষ্ঠী ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন। আমরা অনেক সময় অনেক মোবাইলের মধ্যে টিভি সিনেমার মধ্যে আমরা গান শুনে থাকি, কি বলেন, শুনে কি